সূরা নাজিআত 34 নম্বর আয়াত। এই সূরা নাজিআত 34 নম্বর আয়াত বোঝার জন্য আমাদের সবাইকে অন্তত 5টি শব্দার্থ জানতে হবে। তাহলে আমরা সূরা নাজিআত এর পূর্ণ আয়াতের অনুবাদ বুঝতে পারবো ইনশাআল্লাহ। সূরা নাজিআত 34 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ আমাদের বুঝতে হবে ফা। ফা ইদা, এখানে দুটি শব্দ ফা এবং ইদা। ফা অর্থ এখানে অতঃপর, ইদা যখন। ফা ইদা সুতরাং বা অতঃপর যখন, ফা ইদা অতঃপর যখন, জাআত, জাআতি শব্দটি মূলত জাআত আসবে। ফা ইদা জাআতি অতঃপর যখন আসবে। তাম্মাতুন অর্থ সংকট, বিপর্যয়। আল কুবরা, কুবরা অর্থ মহা বা বিরাট। ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা অতঃপর যখন আসবে মহা সংকট। কুবরা মহা, তম্মা সংকট। এখানে যেহেতু মৌসুফ সিফাত, তো সিফাতের অনুবাদটা বাংলাতে আগে আসে। তম্মা মৌসুফ, কুবরা সিফাত, কুবরার অনুবাদটা আগে আসবে। অতঃপর যখন মহা সংকট আসবে, শব্দার্থ এবং সরল অনুবাদ। এরপর ফেলের বিশ্লেষণ। সূরা নাজিআত 34 নম্বর আয়াতে একটি মাত্র ফেল ব্যবহার হয়েছে, সেটা হলো জাআত। জাআত সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েব, মাদি মুসবাত মারুফ, মাজদার আল মাজিউ অর্থ আসা, মাদ্দা বা মুলক্ষর জিম ইয়া হামজা, বাব দরাবা ইয়াদরিবু বা ফাআলা ইয়াফইলু এই ওজনে, জাআ ইয়াজিউ মূল অক্ষরের জাতীয়তা বা জিন্স হলো জিনসুন মুরাক্কাব। হুবহু জাআত এই ক্রিয়াটি পূর্ণ আল কোরআনে 44 বার ব্যবহার হয়েছে। এবার ইআরাব। ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, এখানে ফা শব্দটি মাবনি, ইযা এটাও মাবনি, জাআত এটা ফেল, ফেলুল মাদি এটাও মাবনি। আর তাম্মাতু এই শব্দটা মূলত ছিল তাম্মাতুন। তো তাম্মাতুন থেকে তাম্মাতু কেন হয়েছে? এই যে জাআত ক্রিয়া ফেল, এই জাআত ক্রিয়া বা ফেলের ফাইল হওয়ায়, ফাইল মানে কর্তা, সাবজেক্ট, ফাইল হওয়ায় রফা এর ইআরাব পেশ হয়েছে। ফাইল রফার ইআরাব গ্রহণ করে। তো পেশ হয়েছে বুঝলাম, দুই পেশ হতে পারতো, তো এক পেশ হয়েছে কেন? কারণ শুরুতে আলিফ লাম, আলিফ লাম হওয়ায় শেষে তানবিন হয়নি। এরপর আল কুবরা। আল কুবরা শব্দটি ইসমুন মাকসুর হওয়ায় শেষে ইআরাব প্রকাশ পায় না। তবে ইআরাবের দৃষ্টিকোণ থেকে আল কুবরা শব্দটি পূর্ববর্তী মারফু শব্দ, এই যে তাম্মাতু মারফু শব্দ, তাম্মাতু এর সিফাত হওয়ায় ইআরাবের দৃষ্টিকোণ থেকে মারফু অবস্থায় রয়েছে। আল কুবরা শব্দে যদিও ইআরাব প্রকাশ পাচ্ছে না, কিন্তু ইআরাবের অবস্থানগত দিক থেকে কুবরা শব্দটি মারফু অবস্থায় রয়েছে।